আসসালামু আলাইকুম, আপনাদেরকে সুস্বাগতম। আজকের ভিডিওটি নিয়ে হাজির হলাম আপনাদের সম্মুখে দেশি মাগুর মাছ। হ্যাঁ ভিউয়ার্স, এই দেশি মাগুর মাছগুলো আপনার চাষ নিয়ে চিন্তিত, অতএব কিংবা পুকুরে আপনি চাষ করলে কীভাবে লাভবান হবেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। হ্যাঁ দর্শক, এই মাছগুলো যে দেখায় দিচ্ছি আপনাদেরকে, অতিরিক্তভাবে আপনারা পুকুরে চাষ করবেন না। এই মাছগুলো আপনার খুবই সিম্পল, অতএব কম পরিমাণে মতনে মাছগুলো চাষ করতে পারেন। এই দেশি মাগুর মাছগুলো, দেশি মাগুর মাছ রয়েছে আপনার একাধিক বৈশিষ্ট্য হলো পুকুরের মাধ্যমে চাষ করলে আরও বেশি লাভবান হয়ে থাকেন। ওতে প্রাকৃতিকভাবে যে কোনো মাছের সাথে মানানসই হিসাবে আপনার এই দেশি মাগুর মাছগুলো নিয়ে চাষ করতে পারেন। বিয়াস, মনে রাখিতে হবে আপনার দেশি মাগুর মাছের ক্ষেত্রে পুকুরে যদি একাধিক কিংবা আপনার পর্যাপ্ত পরিমাণ ওতে কিংবা কাদা মাটি থাকে, তাহলে সেই ক্ষেত্রে মাছগুলো চাষের দিক দিয়ে খুবই ভালো থাকে। তার মাধ্যমে রয়েছে কম কাদামাটি থাকিলে মাছের ক্ষেত্রে খাদ্যর পরিমাণ ওতে বেশি হবে, অতএব তার মাধ্যমে রয়েছে আপনার খোলা জায়গার ভিতরে মাছগুলো চাষ করলে সবচেয়ে সফলতা থাকে। দর্শক, এখানে মাছগুলোর সাইজ রয়েছে, যে আপনাদেরকে সাইজটা দেখা দিচ্ছে, মাছের সাইজ রয়েছে 2 থেকে আড়াই। এই 2 থেকে আড়াই মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি। এই মাছগুলো আপনার পুকুরের জন্য কিভাবে চাষ করবেন? পুকুরে চাষ করতে হলে আপনার পুকুরের পানি থাকতে হবে 4 থেকে 5 ফিট, ওতে পানির রং আপনার রাখতে হবে সবুজ কালার। কিংবা যদি আপনার পুকুরের কিংবা অতএব দেখা গেছে ঘোলা পানি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কোনো রকম সমস্যা নাই, ওতে পানির কালার আস্তে আস্তে আপনার চলে আসবে। তার মাধ্যমে রয়েছে এই হলো সকল পদ্ধতি। তার মাধ্যমে রয়েছে মাছের খাদ্য আপনার কয় বেলা ব্যবহার করবেন। তার মাধ্যমে মাধ্যমে দেখা গেছে মাছের খাদ্য আপনি 2 বেলা ব্যবহার করতে হবে, সকালে অতএব বিকালে। তার মাধ্যমে রয়েছে আপনার সন্ধ্যা যাওয়ার পূর্বে খাদ্যটা ব্যবহার করবেন, আরেকবার ভোর সকালে খাদ্যটা ব্যবহার করবেন। তাহলে এই দুটি সময়ে খাদ্য ব্যবহার করলে মাছগুলো সুন্দরভাবে খেয়ে থাকে, অতএব কোনো রকম সমস্যা হয় না। তার মাধ্যমে রয়েছে যদি বৃষ্টির সময় খাদ্য দেন, তাহলে মাছের শরীরে ইনফেকশন দাগ হতে পারে, অতএব মাছের শরীরে ঘা হতে পারে। এতে মাধ্যমে আপনারা খেয়াল রাখতে হবে মাগুর মাছের ক্ষেত্রে, যদি মাছের ক্ষেত্রে দেখেন মাছের শরীরে ইনফেকশন রয়েছে, অতএব মাছের খাদ্য খাবে না, অতএব মাছগুলো থুতা বেশি থাকবে, অতএব আপনারা সেটা ফলো করতে পারবেন। পুকুরে যদি এরকম চিহ্ন দেখা যায়, তাহলে আপনারা সাথে সাথে ওষুধ ব্যবহার করবেন। চুন আর লবণটা আপনারা ব্যবহার করবেন না। মাগুর মাছের ক্ষেত্রে লবণ ব্যবহার করলে এই মাগুর মাছগুলো আপনার চাষের সফলতা থাকবে না, মাছগুলো দ্রুত মারা যাবে। এর মাধ্যমে দেখা গেছে আপনার মাগুর মাছের ক্ষেত্রে আপনার দিতে হবে যে রেনামাইসিন ওষুধ ব্যবহার করবেন, ওতে ব্লেবুসিন ওষুধ রয়েছে সেটা ব্যবহার করবেন। আরও বিস্তারিতভাবে জানতে হলে আমাদের কমেন্টে জেনে নেবেন, তার জন্য রয়েছে আপনাদের সাথে যোগাযোগ